নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। আর পৃথিবীর মধ্যে যিনি প্রথম পরমাণু আবিষ্কার করেছিলেন, তিনি আবিষ্কার করে কি বলেছিলেন, বিজ্ঞানের সবার জন্য ভালো, কিন্তু সেটা যদি অপপ্রয়োগ হয় তাহলে পৃথিবীর জন্য ধ্বংসস্তূপ। পরমাণু তাই আজকে মহাকাশে চন্দ্রযান যাচ্ছে, ভালো। আজকে দুনিয়া আপনার মোবাইলের হাতের মুঠোর মধ্যে। কিন্তু কেউ কি ভেবেছিল যে দুনিয়া হাতের মুঠোর মধ্যে হবে? কেউ কি ভেবেছিল যে আপনি মোবাইলের মাধ্যমে প্রেম করতে পারবেন? আপনি কি ভেবেছিলেন শাদি.কমের মধ্যে বিবাহ হবে? আগে মেয়ে দেখতে এলে কত কি দেখা হতো। ঠিক সেই রকমভাবে ভারতবর্ষের যে গুন্ডা দমন বিল এবং পশ্চিমবাংলায় সেই গুন্ডা দমন বিল যে পাস হলো, পক্ষে বিপক্ষে ভোট হয়েছে, তাতে সরকার পক্ষ জিতেছে। গুন্ডা দমন বিল ভালো, অ্যাবসলিউটলি ভালো, 100% ভালো, কিন্তু সেটা যদি অপপ্রয়োগ হয় তাহলে খারাপ। এখন গুন্ডা দমন বিলের নামে বিরোধীদের যদি সেটাকেই হাতিয়ার করে, সেটাকেই অস্ত্র করে সাধারণ মানুষের ওপর প্রয়োগ হয়, জেন্টলম্যানদের ওপর প্রয়োগ হয়, তাহলে খারাপ। মেয়ে ছেলে দেখে বিয়ে দিল, ছেলে দেখতে শুনতে ভালো, মা বাবা খুশি করে একমাত্র মেয়ের বিয়ে দিল। কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে সুখ না পায়, তাকে যদি চোখের পানি ফেলতে হয়, তাকে যদি দুনয়নের পানি ভরতে হয়, আর বাপ মাকে যদি ওই মেয়ের সুখের জন্য, মেয়ের দুঃখের জন্য কান্না করতে হয়, তাহলে মেয়ের বিয়ে দেওয়া আনন্দ করে অপপ্রয়োগ হয়ে গেল। আজকে গুন্ডা দমন বিল বাংলার বুকে, গুন্ডা দমন বিলটার নাম হচ্ছে গুন্ডা দমন। তা গুন্ডা দমন হবে। এইবারে প্রশ্ন হচ্ছে গুন্ডা কারা? গুন্ডা আপাতত দৃষ্টিতে যে মস্তানি করবে, যে দাদাগিরি করবে, যে তোলাবাজি করবে, যে খুন করবে, যে রাহাজানি করবে, যে ছেড়ছাড় করবে, তারাই গুন্ডা। এখন তৃণমূলের আমলে আমরা মমতা ব্যানার্জি একটা ভাষা প্রয়োগ করেছিল, একটা না দুটো ভাষা। দুধেল গাইদের একটু আধটু লাত খেতে হবে। তাহলে দুধেল গাই কারা? মমতা ব্যানার্জিকে ভোট দিত কারা? তাহলে দুধেল গাই হচ্ছে মুসলমানরা। তাহলে মমতা ব্যানার্জি যে অপশব্দ ব্যবহার করেছিল দুধেল গাই বলে, আবার তিনি বলেছিলেন একটা শ্রেণীর মানুষ যদি খেপে যায় তাহলে বাংলা তারা টিকতে পারবে না। এটাও মমতা ব্যানার্জির। তার মানে কি, একটা শ্রেণীকে উনি উত্তেজিত করতে চাইছে। সুতরাং আমরা যদি এই মুহূর্তে সাদা চোখে দেখি, তাহলে জেলখানাগুলোতে ভর্তি হয়ে আছে মমতার বুবুর আমলে মুসলমান। আর হসপিটালগুলোতে যদি সকালবেলায় 8টার সময় আপনি কলকাতার বুকে পিজি হসপিটাল, নীলরতন হসপিটাল, যে কোনো সরকারি হসপিটাল যাবেন, মুসলমানরা লাইন দিয়ে আছে। তার মানে রোগগ্রস্ত মুসলমান আর জেলগ্রস্ত মুসলমান। তাহলে মমতা ব্যানার্জি 15 বছর ধরে মুসলমানদেরকে ভুল পথে পরিচালিত করেছে। এই ভুল পথে শাসক দল যদি ভুল পথে একটা গোষ্ঠীকে, একটা সমাজকে ভুল পথে পরিচালিত করে, তার জন্য দায়ী কারা? তার জন্য কি মুসলমানরা দায়ী?
তার জন্য দায়ী কারা? তৃণমূল, মমতা বাবু, মমতা খালা। কারণ আজকে আপনাকে একটা জলজান্ত উদাহরণ দিচ্ছি। সরকার, শাসক দল যদি শাসন ক্ষমতায় চেয়ারে বসে একটা শ্রেণীকে তুষ্টিকরণের মাধ্যমে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাদেরকে খুল্লা চুরি, ডাকাতি, রাহাজানি, মস্তানি, সমস্ত কিছু তোলাবাজি করতে মদত করে না, তখন ওটাকেই তারা সঠিক মনে করে, ওটাকেই আইন মনে করে। আপনাকে এক্সাম্পল দিচ্ছি। মমতা বাবুর আমলে মহরমের দিনে অস্ত্র নিয়ে মিছিল হতো, মহরমের দিনে ডিজে বাজত। কারা করত? মুসলমানরা। কিন্তু আজকে শুভেন্দু সরকার যখন বলল ডিজে বাজবে না, অস্ত্র ঝঞ্ঝানি হবে না, সেই মুসলমানরাই কিন্তু অস্ত্রের ঝঞ্ঝানিও করেনি, আবার ডিজেও বাজেনি। তাহলে সরকার চায়নি, তাই হয়নি। সুতরাং সরকার একটা শ্রেণীকে ভুল পথে পরিচালনা করে, ভোট ব্যাংক হিসেবে ইউজ করে তাদেরকে ভুল পথে চালনা করে, এবং এর সাথে শুধু সরকার না, শুধু মমতা বাবু না, শুধু মমতা খালা না, শুধু মমতা আপা না, এর সাথে দায়ী চ্যালেঞ্জ করে বলছি কতিপয় তৃণমূলের পা চাটা গোলাম, তৃণমূলের পা চাটা হাজি সাহেব, গাই সাহেব, মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, এরাও দায়ী। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একদম জলজান্ত। হিন্দু ধর্মে বহু বিবাহ হতো, একাধিক বিবাহ, কিন্তু ওই বহু বিবাহ পতির পুণ্যে সতীর পুণ্য। একটা বাউন 80 বছর বয়স, 20টা বিবি। চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করছি, এটাই ছিল সনাতন ধর্মের নিয়ম। কিন্তু রাজা রামমোহন এর প্রতিবাদ করার জন্য পতির পুণ্যে সতীর পুণ্য, বুড়োটা মরে যাবে, তার 20 বছরের জোয়ান বউকে পতির সাথে পুড়িয়ে মারতে হবে, সতীই দাহ। সেটাকে রদ করার জন্য রাজা রামমোহন যখন আন্দোলন করল, সেই রাজা রামমোহনকে হিন্দু সমাজ থেকে বাদ দিয়ে দিল। বাধ্য হয়ে রাজা রামমোহন